বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাসে মাধবপুর পৌরবাসীর আনাচে কানাচে যারা যেখানে আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা মাধবপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড মাধবপুর পশ্চিম মাধবপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের রাস্তার সামনে এবং মাধবপুর পৌর গুরুস্থানের সামনে। এই রাস্তাটি দিয়ে শত শত মানুষ যায় এবং হাজার হাজার শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে। বর্তমান 2025 এইচএসসি পরীক্ষা। তো এখানে সমস্যাটা, আমি এই সমস্যাটার জন্য আসি নাই। রাস্তাটা তো ঠিকই আছে, রাস্তাটা তো দেখতেই পারছেন পিছনের কি অবস্থা। এই রাস্তাটা 26 ফুট, এটার কথাটা আমি পরে বলছি। আজকে আমার যেগুলো কাগজ দেখতেছেন এই কাগজগুলোর বিষয়ে আমি বলি। কাগজগুলা কি আপনারা দেখতেছেন, এখানে যে জমিনগুলো আছে পশ্চিম মাধবপুরের 4 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড এবং বাজারের পানি সহ সম্পূর্ণ পানি আমাদের জমিনে শুধু বলছে আমাদের এবং আমাদের চাচাদের জমিনে যারা আছেন, আমাদের জমিন দিয়ে টেকনিক্যালের পাশ দিয়ে পানিগুলা যায়। যে পানিগুলা অনেক মানুষ অবৈধ না, তাদের বৈধভাবেই তারা কাজ করতে গিয়ে সবগুলা ড্রেন খালবাট বন্ধ করে দিয়েছে। এই পর্যায়ে প্রায় অনেকবার অভিযোগ করা হয়েছে নির্বাহী কর্মকর্তাগণদের এবং প্রশাসনের কাছে অনেকবার অভিযোগ করা হয়েছে তাদেরকে যেন সুন্দরভাবে সংস্কার, যেন পানি সংস্কার, যেন একটা পানি যেতে যাইতে পারে ওইরকম একটা ব্যবস্থা করে দেওয়া হোক। কারণ আগে অনেক বড় একটা খাল ছিল আমাদের গুমিটিয়া শিবপুর রুটে, প্রায় 40 শতক জায়গা, এদিকে 40 শতক জায়গার মধ্যে প্রায় 10 শতক জায়গা আমরা রাস্তাতে দিয়েছি এবং এই রাস্তাটা 32 ফুট আর এটা হচ্ছে 26 ফুট। সমস্যাটা হচ্ছে কি জানেন, আমরা আসলে বলতে বলতে ব্যর্থ। আর কোন জায়গায় ব্যর্থ জানেন, যার টাকা আছে সেই পারে এইগুলা সামাল দিতে। তো গরিব যারা তাদের কিন্তু কিচ্ছু করার থাকে না। আমরা প্রথমেই অবস্থায় শেখ মহিনুল ইসলাম মহিন স্যারের কাছে তিনি ছিলেন, ওনার কাছে দেওয়া হয়েছে। তারপর শেখ মঞ্জুর হাসান স্যার ছিলেন নির্বাহী কর্মকর্তা, ওনার কাছে দেওয়া হয়েছে। তারপর আরেকজন আসছে একেএম ফয়সাল স্যারের কাছেও দেওয়া হয়েছে। এবং এখন বর্তমানে যিনি কর্মরত আছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জাহিদ বিন কাসেম স্যার, ওনার কাছে যাওয়া হয় নাই। সো একেএম ফয়সাল স্যার কিন্তু অনেকবার এসে পরিদর্শন করছেন এবং ছোট বেকু দিয়ে কিন্তু উনি দেখছেন যে পানিগুলো যে যাইতেছে না, যতটুকু উনি চেষ্টা করতে দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে আর কোনো খবর থাকে না। এবং আমাদের পৌরসভার মেয়রগণ এবং আমাদের কাউন্সিলরগণ কোনো পদক্ষেপ নেই হের বাপিরিটা ইত্যাদি বলে শেষ করে দিয়েছে। কিন্তু আমি পর্যন্ত 2 থেকে 3 বার আমি পর্যন্ত তাদের সাথে গেলাম। আমি নির্বাহী কর্মকর্তা বরাবর, প্রশাসনের বরাবর আমি দরখাস্ত পর্যন্ত দিলাম যেন আমাদের এই পানি সংস্কারটা যেন তারা ঠিক করে দেয়, যেন পানিটা অন্তত পক্ষে যাইতে পারে। এইরকম অবস্থায় দেখেন, এই দেখেন এখানে আমি সাধারণত স্যাম্পল একটা উদাহরণ দিচ্ছি। এই যে কৃষ্ণানগরের যে পানিগুলা, বাজারের যে পানিগুলা, তার পানিগুলা কোথায় যাবে? তারা পানিগুলা যখন এদিকে বদ্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের একটা গুরুস্থান আছে, এখানে গুরুস্থানে পানি উঠে। তারপর আপনার দিঘির পানি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারা এই পানিটা এখান থেকে ছাড়ে। দেখেন এখান থেকে এই দিক দিয়ে ছাড়ার পর কি সমস্যা হয় জানেন, এখান দিয়ে যখন একটি পর গুরুস্থান আছে আমাদের 3টা গুরুস্থান, এই রাস্তাটা দিয়ে মূলত যাওয়া হয়। এই রাস্তাটা যখন পানি যাইতে কিন্তু আর এই দিক দিয়ে যাওয়ার মতন কোনো অবস্থা থাকে না। তার পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা যখন আমাদের মাধবপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যখন এই দিক দিয়ে যায় তখনও কিন্তু যাইতে পারে না। বৃষ্টি হলে, প্রচণ্ড বৃষ্টি হলে এখানে খাদা মাটিতে তাদেরকে হেঁটে যেতে হয়, পরে যেতে হয়। আসলে এগুলা নজরদারিতে বলতেই নেই। আজকে বালুগুলা ফেলাইছে, আজকে কিন্তু আরো বেশি সমস্যা হয়েছে। এদিক দিয়ে মনে করেন একটা গাড়ি কিংবা বৃষ্টি হলে কিন্তু আরো পানি জমাট হয়ে যায়। কারণ এরকম কোনো কাজ করার কোনো তো প্রয়োজন ছিল না। যদি একটা কংক্রিটের গুঁড়া ফেলাইতো বা ফেলতো অনেকটাই উপকার হতো। আমরা কখন এগুলা থেকে মুক্তি পাবো? আমি এটা করেছিলাম যখন একেএম ফয়সাল স্যার মহোদয় নির্বাহী কর্মকর্তা মাধবপুর উপজেলা কর্মকর্তা যিনি ছিলেন, 3 আমরা করেছিলাম 3 তারিখ 4 মাস 2024 করেছিলাম। এটা 7 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে যত পানি রকম আছে সব পানিগুলা কিন্তু আমাদের এখানে যায়। এবং বসত বাড়ি থেকে শুরু করে, নির্মাণ কাজ থেকে শুরু করে, পর্যটন পার্ক থেকে শুরু করে এবং ময়লা আবর্জনা থেকে শুরু করে সবগুলো এই দিক দিয়ে ফেলায়। আর ফালানোর পর আপনাদের কোনো সমস্যা হয় না, সমস্যা হয় আমাদের। কারণ আমাদের নিজস্ব জমিনগুলোতে প্রায় মনে হয় 5 বছর থেকে 6 বছর লাগে পর্যন্ত এই টেকনিক্যাল হওয়ার পর কিন্তু আমাদের পানিগুলো আমাদের জমিন দিয়ে যাইতেছে, আমাদের জায়গা দিয়ে যাইতেছে। কারণ আমাদের সমস্যা হচ্ছে, আমাদের এই বছরের জমিন থেকে আমরা ফসল নিতে পারি নাই। আমাদের টেকনিক্যালের পাশেই জমিগুলা, কিন্তু এখান থেকে আমরা কোনো ফসল নিতে পারি নাই, কারণ এগুলো সমস্যা হয়েছে। কিন্তু যদি আমাদের এই মুহূর্তে কিন্তু আমরা জাহিদ বিন কাসেম স্যারের মহোদয়ের কাছে অবশ্যই দরখাস্ত প্রেরণ করব। যদি উনি ওনার পদক্ষেপ বা যেভাবে আইনিভাবে যেভাবে নিলে বা এই কাজটা করলে সম্পূর্ণ হবে, উনি যদিও না করতে পারেন তাহলে আমরা এর চাইতে বড় পদক্ষেপ নিতে আমরা সাধারণ মানুষরা নিতে বাধ্য হব। এবং জানি না আর কোন দিন এগুলো সমস্যার সমাধান হবে, কারণ জানি না দেশটা কি হতে যাচ্ছে আর বা পরবর্তীতে কি হবে। কিন্তু এগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন। কিন্তু পুরোটা জায়গার পানি যে একদিক দিয়ে যাইবে এটা কখনোই হতে পারে না। এখানে কখনোই একতান্ত্রিক এবং বৈষম্য হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু ওই রকম বৈষম্য বিরোধী এবং বৈষম্যকে
ভেঙে দিতে হলে অবশ্যই আপনাকে রুখে দাঁড়াতে হবে। আর অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যেখানে যেখানে গন্ডগোল সেখানেই সমাধান করতে হলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। ভয় নয়, জয়ের মাধ্যমে, সততা এবং নিষ্ঠার মাধ্যমে যদি আপনার ভিতরে থাকে, আমি 80% নয় 1000% গ্যারান্টি দিচ্ছি, কেউ আপনাকে মারতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবেন না। আপনার সততা আপনার একটি কলমের খালি দিয়ে তাকে আপনি ধ্বংস করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলোর প্রতি প্রশাসনের উপর দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম।